সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্ধারিত সময়ের একদিন আগেই যুদ্ধ অবসানে সমঝোতা স্মারকে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফ্রান্সে চলমান G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্যারিসের ঐতিহ্যবাহী ভার্সাই প্রাসাদে এই চুক্তিতে সই করেন ট্রাম্প। প্রাসাদ ছাড়ার সময় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন তিনি। তবে এই সইয়ের পেছনে ছিল এক ভিন্নধর্মী ডিজিটাল ও কৌশলগত কূটনীতি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে জানান, চুক্তিটি মূলত ইলেকট্রনিক পদ্ধতিতে সই হয়েছে। দুই দেশের প্রেসিডেন্ট সশরীরে এক টেবিলে না বসে দূরবর্তী দুটি ভিন্ন অবস্থান থেকে এই সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পের সই করার একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্ট শেয়ার করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সুইজারল্যান্ড সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী 19 জুন লুসার্ন হ্রদের একটি বিলাসবহুল হোটেলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের উপস্থিতিতে একটি আনুষ্ঠানিক চুক্তি সইয়ের কথা ছিল, কিন্তু দুই দেশ সে আনুষ্ঠানিকতার অপেক্ষা না করে একদিন আগে সর্বোচ্চ পর্যায়ে সই করেছে। এর পেছনে রয়েছে সুদূর প্রসারী কূটনৈতিক সমীকরণ। ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে বলেছেন, অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে তেহরান চেয়েছিল চুক্তিটি যেন একদম শীর্ষ পর্যায় থেকে অনুমোদিত হয়। যখন দুই দেশের সর্বোচ্চ কর্মকর্তা কোনো নথিতে সই করেন, তখন পরবর্তীকালে তা লঙ্ঘন করার রাজনৈতিক ও কূটনৈতিক মূল্য অনেক চড়া হয়। এই পুরো চুক্তির নেপথ্য কারিগর বা মধ্যস্থতাকারী দেশ ছিল পাকিস্তান। পাকিস্তানের তৈরি করা ইসলামাবাদ সমঝোতা স্মারকের খসড়ার উপর ভিত্তি করে দ্রুততম সময়ে দূরবর্তী ইলেকট্রনিক সই সম্ভব হয়েছে, যা কূটনৈতিক পরিমণ্ডলে পাকিস্তানের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। একদিন আগেই সই করলেও স্বভাবসুলভ করা অবস্থান ধরে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। মাত্র 13 ঘন্টা আগেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, চূড়ান্ত চুক্তির ভাষা পছন্দ না হলে আমেরিকা আবারও বোমা বর্ষণ শুরু করবে। ফলে আনুষ্ঠানিকতার দীর্ঘ শত্রুতা এড়িয়ে এখনই চুক্তি কার্যকর করে ইরানকে 60 দিনের চাপে রাখাই ছিল ওয়াশিংটনের কৌশল। ভার্সাই প্রাসাদের এই সই মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাতে সাময়িক অবসান ঘটালেও আসল চ্যালেঞ্জ শুরু হচ্ছে এখন। আগামী 60 দিনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং স্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো জটিল বিষয়গুলোর সমাধান কতটা শান্তিপূর্ণ উপায়ে করতে পারে দুই দেশ, তার উপরই নির্ভর করছে এই চুক্তির ভবিষ্যৎ।